ভারত দক্ষিণ এশিয়ার একটি দেশ। দেশটির সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। 130 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারত। 29টি প্রদেশ, 60টি ধর্মের মানুষ, অসংখ্য ভাষা ও সংস্কৃতির সংমিশ্রণের পরও ভারত এক ও অখণ্ড। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে ভারত সম্পর্কে জানা অজানা এবং অবাক করা কিছু তথ্য জানব। তাহলে চলুন শুরু করা যাক। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলেই গড়ে উঠেছিল। ইতিহাসের বিভিন্ন পর্বে এখানে স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য। নানা ইতিহাস প্রসিদ্ধ বাণিজ্য পথ এই অঞ্চলের সঙ্গে বিশ্বের অন্যান্য সভ্যতার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করত। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ বিশ্বের এই 4 ধর্মের উৎসভূমি ভারত। খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্ম এ দেশে প্রবেশ করে ও ভারতীয় সংস্কৃতিতে বিশেষ প্রভাব বিস্তার করে। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে আনতে সক্ষম হয়। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এই দেশ পুরোদস্তুর একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। অতঃপর এক সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে 1947 সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। 1950 সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। ভারতের মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। এই দেশের মোট জনসংখ্যা 2016 সালের একটি হিসাব অনুযায়ী 130 কোটিরও অধিক। জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল তথা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি, কিন্তু এই দেশের বৃহত্তম শহর হল মুম্বাই। ভারতের দাপ্তরিক ভাষা হচ্ছে হিন্দি। এই কেন্দ্রীয় ইন্দো আর্য ভাষাটি মূলত উত্তর, মধ্য ও পশ্চিম ভারতের প্রায় 32 কোটিরও বেশি মানুষের মাতৃভাষা। উন্নয়নশীল ভারতবর্ষই সেই দেশ যা বিশ্বকে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার দিয়ে থাকে। বিশ্বের বড় বড় তথ্য প্রযুক্তি কোম্পানিতে কাজ করেন দক্ষ ভারতীয় ইঞ্জিনিয়াররা। সারা বিশ্বে তৃতীয় বৃহত্তম সৈন্য শক্তি ভারতেরই রয়েছে। সেনা সংখ্যার নিরিখে চীন ও আমেরিকার পরই ভারতের স্থান। আর ভারতের প্রায় অর্ধেক সংখ্যক সেনা নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। বিনোদনের ক্ষেত্রে সকলের থেকে এগিয়ে ভারতবর্ষই। এই দেশেই প্রতি বছর সবচেয়ে বেশি সংখ্যক পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হয়। বিশ্বের সবচেয়ে বেশি নিরামিষাশী মানুষও এদেশেই বাস করেন। দাবা খেলার জন্ম ভারতে, এমনকি এর আন্তর্জাতিক নাম চেস শব্দটি এসেছে সংস্কৃত শব্দ চতুরঙ্গী থেকে। ভারতের মোট রাস্তার দৈর্ঘ্য 47 লাখ কিলোমিটার। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। আর এ রাস্তা সোজা পথে করা হলে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবীকে 117 বার আবর্তন করা সম্ভব। ভারতের 25 জন শীর্ষ ধনীর সম্পদ একত্র করলে $174.8 বিলিয়ন দাঁড়ায়, যা ইউক্রেনের মোট জিডিপির সমান। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ $25 বিলিয়ন। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ভারতীয় রেল চালু করেছিল লাইফ লাইন এক্সপ্রেস নামের একটি বিশেষ ট্রেন। 1991 সালের 16 জুলাই যাত্রা শুরু করেছিল বিশ্বের প্রথম হাসপাতাল ট্রেন লাইফ লাইন এক্সপ্রেস। ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে রয়েছে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাড়ি অন্তলিয়া। শিল্পপতি মুকেশ আম্বানির এই বাড়িটি 2010 সালে তৈরি হয়। 27 তলা বাড়িটির মোট আয়তন 4 লক্ষ বর্গফুট, যার দৈর্ঘ্য 560 ফুট। দামের নিরিখে বাকিংহাম প্যালেসের পরেই অন্তলিয়ার স্থান, যদিও বাকিংহাম প্যালেস ব্রিটেনের সরকারি সম্পত্তি। ব্রিটেনের বাইরে দ্য রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব বিশ্বের সবচেয়ে পুরনো গল্ফ ক্লাব। বিশেষজ্ঞরা মনে করেন প্লাস্টিক সার্জারির ধারণা প্রথম শুরু হয় ভারতেই। খ্রিস্টপূর্ব 600 সালে ভারতের প্রাচীন সংস্কৃতে নাকের বদলের কথা লিপিবদ্ধ রয়েছে। ভারতে মজুদ রয়েছে 275 বিলিয়ন টন কয়লা।
আগামী 20 বছরে এ দেশটি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্যবহারকারীতে পরিণত হবে, আর এই বিপুল কয়লার অধিকাংশই বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হবে। হিমাচল প্রদেশের চাইল নামক স্থানে 2444 মিটার উচ্চতায় অবস্থিত বিশ্বের সবচেয়ে উচ্চতম ক্রিকেট মাঠ। এটি 1893 সালে স্থাপন করা হয়েছিল। 2011 সালের কুম্ভ মেলায় এ যাবৎকালের সবচেয়ে বড় জমায়েত হয়েছিল, যেখানে রেকর্ড সংখ্যক প্রায় 7.5 কোটি তীর্থযাত্রী একত্র হয়েছিলেন। এই জমায়েত এতই বৃহদাকার ধারণ করে যে মহাকাশে অবস্থিত স্পেস স্টেশন থেকে এই বিশাল জনস্রোতের স্তূপ দেখা গিয়েছিল। বাণিজ্যিকভাবে আমরা যে শ্যাম্পু ব্যবহার করি তা নয়, কিন্তু ভেষজ উপাদান ব্যবহার করে মাথায় শ্যাম্পু করার ধারণা একটি বহু প্রাচীন ভারতীয় পন্থা। শ্যাম্পু শব্দটির উদ্ভব কিন্তু সংস্কৃত শব্দ চাম্পু থেকে, যার অর্থ দাঁড়ায় মাসাজ বা মর্দন করা। আজ অবধি যতগুলো কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তার সবগুলো জয়ই ভারতের। 5টি বিশ্বকাপে পুরুষ দলই সবচেয়ে এগিয়ে ছিল এবং নারী দলও ধারাবাহিকভাবে সবগুলো জয়ের মুকুট ধরে রেখেছে। ভারতের 125 মিলিয়ন লোক ইংরেজিকে তাদের দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে, যার অবস্থান আমেরিকার পরপরই। ভারতের প্রত্যন্ত অঞ্চলে গিয়েও আপনি ইংরেজি বুঝতে পারে এমন লোক পাবেনই। তবুও ভারতের মোট জনসংখ্যার মাত্র 10 ভাগ লোক ইংরেজি ব্যবহার করে থাকে। ইউরোপীয় ইউনিয়নকে পিছনে ফেলে পৃথিবীর সর্বোচ্চ পরিমাণে দুধ উৎপাদনকারী রাষ্ট্রের তকমা এখন ভারতের। বছরে প্রায় 135 মিলিয়ন দুধ উৎপাদিত হচ্ছে ভারতে। শ্রীকান্ত জিস্কার এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় বিদ্বান। জিস্কার একাধারে ছিলেন IAS, IPS, আইনজীবী, চিকিৎসক, সংস্কৃতের ডিলিট, এমনকি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রির অধিকারী। পাশাপাশি ছিলেন অভিনেতা, ফটোগ্রাফার এবং রেডিও অপারেটর। মাত্র 25 বছর বয়সে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 14টি পোর্টফোলিও ছিল তার, ছিল 20টি ডিগ্রি, 28টি গোল্ড মেডেল ও 52,000 বইয়ের লাইব্রেরির অধিকারীও ছিলেন তিনি। ভারতের রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে ইন্ডিয়ান রুপি। এই দেশের মোট জিডিপি 2018 সালের একটি হিসাব অনুযায়ী প্রায় 10.39 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ভারতের ডায়ালিং কোড হচ্ছে +91। বন্ধুরা, এই ছিল ভারতকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য। নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।